নিচে তো একেবারেই টাকা পায় না, বরঞ্চ অনেকের কাছ থেকে হয়তো টাকা নেওয়া হয়। বায়াসনেসের কারণে তারা অনেকেই ক্রিকেটটাকে পেশা হিসেবে নিতে পারছেন না, জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, সেখান থেকে তারা সেটাকে রুটিনের জায়গা হিসেবে ভাবতে পারছেন না। এই জায়গাটা কি মানে ঠিক করার একটা বিস্তর একটা অংশ রয়ে গেছে কিনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে টু সিকিউর? ডেফিনেটলি এখন 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 হয়তো হয়তো এখন আমরা যে ঢাকা প্রিমিয়ার লিগ ধরি কিংবা বিপিএল ধরি, সব মিলিয়ে হয়তো 150, 1500, 200 ক্রিকেটারের হয়তো কারো কারো বেশ ভালো, কারো কারো মোটামুটি, কারো মোটামুটি চলে যায়, এর মধ্যে আছে। কিন্তু এই সংখ্যাটাকে খুব সহজেই 500-700 করে ফেলা যায় যদি এই স্ট্রাকচারটাকে রিস্ট্রাকচারিং করা হয়। 500-700 খেলোয়াড় যারা এটার থেকে প্রপারলি দে ক্যান আর্ন দেয়ার লিভিং ফ্রম দিস, এবং এর বাইরেও বোধহয় যাওয়া যায়। সো এইটাই তো একটা বড় কাজ। গ্রাম পটাটা চিপস নাকি বিস্কুট খেয়ে বুঝে নাও, এটাই একটা বড় কাজ। কিন্তু এখন যেটা হয়েছে কিন্তু উল্টা, কিন্তু এখন হয়তো ঢাকা প্রিমিয়ার লিগে কিছু কিছু দল টাকা পায়, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন আই ডাউট কতটা টাকা পায়, নিচে তো একেবারেই টাকা পায় না, বরঞ্চ অনেকের কাছ থেকে হয়তো টাকা নেওয়া হয় খেলার সুযোগ দিবে বলে। সো ব্যাপারটা একদম উল্টে গেছে কিন্তু। সো আমার মনে হয় এই জায়গাগুলিতে একটু ঠিক করলে এখান থেকে যে রেজাল্টটা পাওয়া যাবে, আউটকামটা পাওয়া যাবে, সেটা অভাবনীয়, আই ক্যান টেল ইউ, সেটা অভাবনীয়। এবং 500-700 বা 1000 প্লেয়ার যখন এখান থেকে তার রুজির ব্যবস্থা হবে, তাহলে পুরো চিত্রটা কিন্তু বদলে যায়। কিন্তু শুধু তাদের তো হবে না, কোচদের হবে, অন্যান্যদেরও হবে কিন্তু। সো এটা বিশাল একটা ব্যাপার। আপনি যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে থাকেন বা আপনার যদি সেই অথরিটি থাকে, কোচিং প্যানেলটা আপনি আসলে কিভাবে দেখতে চান? কোচ এডুকেশনের যে ব্যাপারটা, সেটাকে খুব ভালোভাবে সাজানো খুব জরুরি। আমাদের সেইটা ভালোভাবে চালানোর মতো লোকও কিন্তু আছে, আমরা তাকে রাখিনি, সে চলে গেছে। মানে এত দুঃখজনক না, একটা মানুষ গড়ে উঠেছিল এবং তারপর সে চলে গেছে, কিন্তু তারপর ওখানে আর কেউ নাই, এত বছর হলো কেউ নাই। এত ইম্পর্টেন্ট একটা এরিয়া, একটা দেশ, যে দেশ খেলায় উঠছে, তার জন্য সবচেয়ে বেশি দরকার হচ্ছে নলেজটা। সে নলেজের জায়গাটা আমরা একেবারে বন্ধ করে দিয়েছি। সো গেম এডুকেশনটাকে খুব গুরুত্ব দেওয়াটা, আমার যদি সুযোগ হতো আমি খুবই গুরুত্ব দিতাম। কারণ এখন যেসব ছেলে মেয়ে উঠে আসছে, ডিস্ট্রিক্ট থেকে বলি, ডিভিশন থেকে বলি, যাদের হাত ধরে উঠে আসছে, তারা কতটা ইকুইপড। আমি অনেক সময় বলি যে কোনো কোচ যদি না থাকতো খুব ভালো হতো। একটা ছেলে যার মধ্যে যা ন্যাচারাল জিনিসটা আছে, সে সেটা নিয়ে কিন্তু উঠে আসতে পারতো। কিন্তু যখনই একটা টিচিংয়ের মধ্যে সে পড়ে যাবে, সেটা যদি ঠিক না হয়, তার স্বাভাবিক যে ন্যাচারাল ট্যালেন্টটা আছে, সেটা একদম নষ্ট হয়ে যাবে কিন্তু। সো ওই জায়গাটায় কাজ করার প্রচুর আছে, এবং যে সেই যোগ্য লোকও আমাদের ছিল এবং এখনও আছে, এবং সেগুলো নিয়ে কাজ করার যথেষ্ট সুযোগ আছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.